রান্না বান্নার সামারি নিয়ে আরেকটি ব্লগ ভিডিও সাজিয়েছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ ভিডিওস। মাঝখান থেকে কয়েকটি ব্লগ ভিডিও দিলেও আবার একটু অলসতা বাচ্চার জ্বালাতনের কারণে আমি ভিডিও দিতে পারিনি। তো এখানে আজকে কী কী রান্না করব তারই কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব। যদি ভিডিওটি আমার কিছুদিন আগের করা, তো শেয়ার করতে আমার লেট হয়ে যাচ্ছে। এখানে আজকে বোয়াল মাছ ভিজিয়ে রাখা হয়েছে। বোয়াল মাছটা আমি ভালো করে লবণ দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর ভাত আর ডাল বসিয়ে দিয়েছি। আর এখানে কিছু সিম নিয়ে নিয়েছি, এগুলোকে ভর্তা করব সিম আর আলু দিয়ে। আর ডালটা কিন্তু কথা বলতে বলতে আমার ডালে কিন্তু বাগারও দেওয়া শেষ, ডালটা রান্নাও শেষ। তো আমি শুরুতে কিন্তু রান্নাবান্নার প্রথমে ভাত আর ডালটা রান্না করে ফেলি। আর ভাত আর ডাল হতে হতে এদিকে আমার বাচ্চা ওঠে, তখন তাকে আমি খাইয়ে দিই। আর তাকে খাওয়ানোর পাশাপাশি আমি চুলায় দেখে যাই যে ভাতটা কতটুকু হয়েছে, ডালটা কতটুকু হয়েছে। এভাবে রান্নাবান্না করতে হবে বাচ্চা থাকলে। তো এখানে সিমগুলো ভর্তা যেহেতু করব, একটু পানি দিয়ে বসিয়ে দিলাম। আপনারা চাইলে সিম আলু একসাথেও দিতে পারেন, তো আমি এক্ষেত্রে মাঝে মাঝে একসাথে দিই, আবার মাঝে মাঝে আলাদা করে দিই। তো এখানে আলুটা যেহেতু একটু পরিমাণে বেশি, তো আলুটা আগে সেদ্ধ করে নিয়েছি, আলুটা এখন পানি ঝরিয়ে নিচ্ছি। আর রান্নার ক্ষেত্রে প্রয়োজনীয় উপাদান হচ্ছে পেঁয়াজ ছাড়া তো রান্নার কল্পনাই করা যায় না। আর যে বোয়াল মাছটা ভিজিয়ে রেখেছিলাম সেটাতে একটা আলু দিব, বড় সাইজের আলু দিয়ে বোয়াল মাছ আর ভর্তা করব। ডাল ভাত তো রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। তো সিমটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে, আর আমি এখন বোয়াল মাছটা বসিয়ে দেব। তো আমি বোয়াল মাছে দুটো পেঁয়াজ মেশিনে গ্রেট করে দেবো, আর এটা কিন্তু পেঁয়াজ বাটার কাজ করে। আপনারা কে কীভাবে রান্না করেন অবশ্যই শেয়ার করতে পারেন কমেন্ট বক্সে আপনার মতামত। তো একটু ঝোল করে রান্না করবো যেহেতু বোয়াল মাছটা আলু দিয়ে। আমি দুটো পেঁয়াজ দিয়েছি, আর সামান্য অল্প একটু পেঁয়াজ দেবো পরে। এটা কিন্তু বাটার কাজ করতো, আমি আর ব্লেন্ডার ইউজ করছি না। ব্লেন্ডার নামাও আবার ব্লেন্ড করো দুটো পেঁয়াজ, কষ্টসাধ্য মনে হচ্ছে বিধে আমার কাছে এটা ইজি লাগছে। আমার হাতের কাছে গ্রেটারটা ছিল বিধে আমি গ্রেট করে দিয়েছি। আমি এমনিতেই মাংস বেশিরভাগ সময় গ্রেটার দিয়ে করি, আর আমার রান্নার টেস্ট কিন্তু অত খারাপ আসে না, মোটামুটি ভালোই আসে। আপনারা ট্রাই করে দেখতে পারেন এই গ্রেটার দিয়ে পেঁয়াজটা গ্রেট করে দিয়ে। তো এখানে লবণ দিয়ে প্রথমে পেঁয়াজটা সামান্য ভাজা করে নিচ্ছি, তারপর বাকি মশলাগুলো দিব। তো বাকি মশলাগুলো দেওয়ার আগে আমি এখানে টমেটোটা আগে গলিয়ে নিব। অনেক ক্ষেত্রে টমেটো রান্নার মাঝখানে দিই, কখনো প্রথমে দিই, কখনো বা শেষে দিই। তো আজকে একটু ভিন্নভাবে রান্না করছি। আজকে কিন্তু টমেটোটা শুরুতেই পেঁয়াজের সাথে গলিয়ে নিচ্ছি, তারপর বাকি মশলাগুলো দিচ্ছি। রান্নার যে প্রয়োজনীয় মশলাগুলো থাকে সেগুলো দিয়ে আমি ভালোভাবে পানি দিয়ে এখন কষিয়ে নিব। তারপর বোয়াল মাছের মাথাটা দেব। আপনারা কে কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্টে মতামত শেয়ার করতে পারেন। আর আমার পেজটি ভিজিট করে যদি ভালো লেগে থাকে অবশ্যই পেজে লাইক ফলো করতে ভুলবেন না। এই যে আমি এখন বোয়াল মাছের মাথাটা দিয়ে দিচ্ছি। আর মাছের মাথা কার কার পছন্দ, আমি কিন্তু মাছের মাথা খাই না। আপনাদের মাছের মাথা পছন্দ হলে অবশ্যই কমেন্টে মতামত শেয়ার করতে পারেন। তো আলুটা কাটার পর এখানে দেখলাম যে আলুর মধ্যে একটু ময়লা ছিল, তো পরে সেগুলো আবার ধুয়ে পরিষ্কার করে দিয়েছি। আলু আর মাছে এভাবে আমি কিছুক্ষণ কষিয়ে নিব, তারপরে মাছটা হওয়ার জন্য ঝোল দিয়ে দিব। আসলে ভিডিও এডিটিং ভয়েস ওভার দেওয়া খুবই কষ্টকর ব্যাপার, তবুও চেষ্টা করছি, জানি না সফল হব কি না। তবে চেষ্টা চালিয়ে যেহেতু সমস্যা নেই, তো বাচ্চা আছে যেহেতু একটু জ্বালাতন করে, সময় দেওয়া খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি। টকবগিয়ে ফুটতে ফুটতে মাছের মাথাটা কিন্তু রান্না চলছে, আর এদিকে আমি আলুটা চেক করে নিচ্ছি। আলুটা কিন্তু মজে গিয়েছে, আর মাছের মাথাটা রান্নাও কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এখন যে আলুগুলো সেদ্ধ করে নিয়েছি সেগুলো চামড়া ছিলে নিয়েছি, আর সামান্য তেলের মধ্যে টেলে নেব যাতে আলুকে লেগে থাকা পানিটা শুকিয়ে যায়। এখানে আমি কিন্তু আলুগুলোকে আমার যে খুন্তি আছে ওটা দিয়ে ম্যাশ করে নেব। আর এভাবে ভর্তা করলে কিন্তু ভর্তার টেস্ট অসাধারণ হয়। আর সেম কড়াই আমি আলুটা ভাজা করার পর সিমটাও দিয়ে দিয়েছি, একটু ভাজা করে নিচ্ছি। তো দুটোই একটু ভাজা করে নিচ্ছি। আর এটা হচ্ছে আমার বোয়াল মাছ রান্নার ফাইনাল লুকটা। ঝোল করে রান্না করেছি একটু। আর ভর্তার ক্ষেত্রে শুকনো মরিচ কাঁচামরিচ দুটোই দেবো। তো কাঁচামরিচ একটু বেশি দেবো, কাঁচামরিচ কিন্তু টাললে কিন্তু এটার ফ্লেভারটা অনেক সুন্দর আসে।
আর ভর্তার ক্ষেত্রে দুটোই কিন্তু হাত গরম গরম অবস্থায় ম্যাশ করলে কিন্তু অনেক ভালো, নতুবা ঠান্ডা হলে এটা কিন্তু আঠালো হয়ে যায়। তো সিম আর আলু কিন্তু আমি হাত দিয়ে ভালোভাবে একটু ম্যাশ করে নিয়েছি, যদিও কড়াই অনেকটাই ম্যাশ হয়ে গিয়েছিল আলুটা। আপনারা কে কীভাবে ভর্তা খেতে পছন্দ করেন অবশ্যই জানাতে পারেন। এভাবে করলে কিন্তু ভর্তার টেস্ট অন্যরকম আসে। আবার সরাসরি সেদ্ধ করেও কিন্তু খাওয়া যায়, তবে একটু পানসে পানসে লাগে, তবে যে খারাপ হয় এমন না। আর কাঁচামরিচ ডাললে কিন্তু ওর স্মেলটা অনেক সুন্দর আসে। আর ভর্তা ভাত রান্না করতে করতে প্রায় 1টা বেজে গিয়েছে আমার। এখন আমি ম্যাশ করা সিম আর আলুটা দিয়ে দিব। কার কার পছন্দের সিম আলু ভর্তা অবশ্যই কমেন্টে শেয়ার করতে পারেন মতামত। যারা সিম খেতে চায় না তাদেরকে এভাবে সিম খাওয়াতে পারেন। রান্নাবান্না সামারিতে যা যা রান্না করেছিলাম তার কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করেছি। ভর্তা ছিল, বোয়াল মাছের মাথা ছিল, আর ভাত আর ডাল ছিল। এটি ছিল আমার আজকের আয়োজন, সিম্পলের মধ্যে গর্জিয়াস বলতে পারেন। আজকের ব্লগ ভিডিওটি এ পর্যন্ত, কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।